ভাস্কর, কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে, আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টির পরিস্থিতি এখন কিছুটা শান্ত। এর আগে এখন থেকে 30 মিনিট আগে মূলত শাহবাগ থেকে নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষক এবং শিক্ষিকারা ছিলেন তারা একটি মিছিল বের করার কথা বলে প্রেস ক্লাবের দিকে যেতে চেয়েছিল, কিন্তু সচিবালয়ের সামনে আসার পরপরই তারা কিন্তু সচিবালয়ের ঠিক সামনে যে পুলিশ বেষ্টনী রয়েছে সেখানে কিন্তু তার অবস্থান নেয় এবং প্রাথমিকভাবে পুলিশ যে সকল সদস্যরা রয়েছেন তারা তাদেরকে আন্দোলনকারীদের সাথে মৌখিকভাবে কথা বলার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে অনুরোধ করেছেন। সেই সকল অনুরোধ যখন কোনোভাবে তারা আন্দোলনকারীরা না শুনছিলেন তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের যে সকল নারী সদস্যরা রয়েছেন সেই সকল নারী সদস্যরা কিন্তু এসেছেন এবং তার ঠিক কিছুক্ষণ পরেই জলকামান কিন্তু নিক্ষেপ করা হয়। এবং বিশ্বে এখানে একটি বিষয়, আন্দোলনকারী যাদেরকে দেখছেন জলকামান নিক্ষেপের পরও আন্দোলনে যে সকল নারী সদস্যরা রয়েছেন তারা কিন্তু এক ফুটও তাদের নিজেদের জায়গা থেকে সরে যাননি, বরঞ্চ পুলিশের আন্দোলনকারীদের মাঝে পুরুষ শিক্ষক যারা ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ কিছুটা ধাওয়া অথবা লাঠিচার্জ দিয়ে ছত্রভঙ্গ করতে পেরেছেন, কিন্তু নারী যে সকল সদস্যরা রয়েছেন তারা সকলে জলকামানের পানিতে ভিজে এখন পর্যন্ত কিন্তু অবস্থানে রয়েছেন। তবে সার্বিক যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়ে আছেন, কিন্তু গত 10 মিনিট ধরে পরিস্থিতি কিছুটা শান্ত এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি সুস্পষ্টে তাদের দাবির পক্ষে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান থেকেই তাদের কর্মসূচি চালিয়ে যাবে। আমরা দেখছিলাম সচিবালয়ের সামনের যে পরিস্থিতি, আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী জানাচ্ছিল।